ভাইরাল মসজিদে নামাজ পড়তে গিয়ে পড়লাম বৃষ্টির কবলে। আমাদের সাথে কি কি হয় এবং এই ভাইরাল মসজিদটি কোথায় অবস্থিত এবং আপনারা কিভাবে সহজে যেতে পারবেন তাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পরে একটি জুম্মার ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। যেহেতু বর্তমান সময়ে ভাইরাল একটি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আমি কেন একা ঘুরে আসবো। মামলা চৌরাস্তা থেকে আমরা গড়গড়া মাস্টার ভাই চলে যাচ্ছিলাম, কারণ ওইখানে আমার অনেক ফ্রেন্ডরা দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের সাথে ছিল একটি ছোট ভাই। কালকে পিক আপলোড দেওয়ার পর পেজে অনেকেই ইনবক্সে অনেক কমেন্ট করতেছিলেন এই ভাইয়া এই মসজিদটা কোথায়। তো আজকে এই ভিডিওটা কেউ মিস দিবেন না, সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত লোকেশন সহকারে এই মসজিদে কিভাবে যাবেন সবকিছু জানতে পারবেন। মাস্টার বাড়ি আইসা নামার পরে সবাইকে নিয়ে চলে যাই হচ্ছে আমরা মসজিদের উদ্দেশ্যে। তো মাঝখানে যাওয়ার আর কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ হচ্ছে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমরা সরাসরি চলে আসি মসজিদের কাছে। মসজিদটা দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল আর অনেক আনকমন লাগতেছিল আমার কাছে। সচরাচর আমরা এই ধরনের মসজিদগুলো খুব কমই দেখতে পাই। মসজিদের সামনে ছিল অনেক বড় একটি ঝর্ণা, আর মসজিদের সামনে যাওয়ার পরে তো আমি পুরাই অবাক। পুরা ইউরোপ বা অন্যান্য দেশে যে মসজিদগুলো ওই রকম ডিজাইন। মসজিদের সৌন্দর্য সবারই মন কাড়বে। মসজিদের গেট থেকে শুরু করে দেওয়াল সবকিছু ছিল নান্দনিক ডিজাইন। গেট এবং গেটের আশেপাশে সৌন্দর্য দেখে আমরা সরাসরি ঢুকে পড়ি মসজিদের ভিতরে ঢুকে সৌন্দর্য আরো বেড়ে গেল। চারিপাশে ছিল অনেকগুলো কাঠবাদাম গাছ, আরো অন্যান্য গাছ। এটা ভিতর ঢুকার পরে আপনার কারো কাছে মনে হবে না যে এটা বাংলাদেশের কোনো একটি মসজিদ। যেহেতু আমাদের ভিতর ঢুকতে তো অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার জন্য দেরি হয়েছে। আমি বলছিলাম 12টার সময় থাকবো, বাট আমি যেতে 1টা বাজায় ফেলি, তার জন্য হচ্ছে দেরি হয়ে যায়। তাই আমরা বেশি দেরি না করে আগে অজুটা করে নেই। এক এক করে আমরা সবাই অজু করে বের হচ্ছিলাম, আর এখন আপনাদেরকে 4-5 মিনিট হচ্ছে এই মসজিদটা কিছু দেখাবো। তারপর নামাজ পড়ার পরে ফুল মসজিদের সৌন্দর্য তুলে ধরবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন মসজিদটা আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি ভালো লাগবে। আর কার কার কাছে এই মসজিদটা ভালো লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর কে কে এই মসজিদে নামাজ পড়ছেন আর কে কে এই মসজিদটা চিনেন তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। শুধু মসজিদটাই সুন্দর না, মসজিদের চারিপাশে অনেক সুন্দর পরিবেশ করছে তারা। মসজিদের ডিজাইন দেখতে দেখতে আমাদের চোখে পড়ে গেল একটি বিশাল বড় ফ্যান। আমি কখনো এই ধরনের বড় বড় ফ্যান কখনো দেখি নাই। জানি না আপনাদের কাছে কতটুকু বড় লাগতেছিল, বাট অনেকটা উঁচু ছিল, যার জন্য হচ্ছে অনেকে এই ক্যামেরার মধ্যে অনেক ছোট ছোট লাগতেছিল, বাট বাস্তবে অনেক বড় বড় ফ্যান এগুলা। মসজিদের দেওয়ালে নান্দনিক ডিজাইন সহ মসজিদের দেওয়ালে আরো অনেক কিছু লেখা ছিল ইসলামিক। মসজিদের সামনে অনেকটি জায়গায় রয়েছিল, আর সাথে ছিল অজুখানা। বিশেষ করে অজুখানার আধুনিক যন্ত্রপাতিগুলো আপনাদের মন কাড়বেই। এখানে গরম পানির সিস্টেম সহকারে বাতাসে আপনাদের শরীর শুকানোর সিস্টেমও ছিল। অনেকেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন লোকেশনটা জানার জন্য, তাই আপনাদেরকে আর দেরি না করাই আমি লোকেশনটা বলে দেই। মসজিদটা হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের। মসজিদটাতে যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে গড়গড়িয়া মাস্টার বাড়ি, গাজীপুর। ঢাকার দিক থেকে আসলে যে সাইডে নামবেন ওই সাইডে হাতের বাম দিয়ে একটি রাস্তা চলে গেছে। যারা ময়মনসিংহ এর দিক থেকে যাবেন তারা হাতের বাম সাইডে নামার পরে রুট পার হয়ে হাতের ডাইনে চলে যাবেন। আপনারা যদি কেউ চিনতে না পারেন তাহলে নামে রুট পার হওয়ার পরে যে কেউকে বললেই হবে প্যারামাউন্ট লিমিটেড কোম্পানির এখানে যাব। আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবে এবং এই রাস্তা ধরে আপনারা 10 থেকে 15 মিনিট হাঁটার পরে দেখবেন হাতের ডান দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে সরাসরি চলে আসবেন প্যারামাউন্ট লিমিটেড কোম্পানির সামনে। আর হ্যাঁ, সকলকে বলে দেয় এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত সবসময় থাকে না, শুধু শুক্রবারে মুসল্লিদের জন্য উন্মুক্তি করা দেওয়া হয়। তাই আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দেই অবশ্যই আপনারা শুক্রবার ছাড়া কখনো আসবেন না। যেহেতু এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তাই আপনাদেরকে যে কোনো সময় ঢুকতে দিবে না। যেহেতু নামাজের সময় হয়ে গেছে তাই মুসল্লিরা সবাই দাঁড়িয়ে পড়তেছিল, তাই আমরা মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে পড়লাম। নামাজের ঠিক আগ মুহূর্তের ওয়েদারটা ছিল প্রচন্ড পরিমাণ গরম, আর নামাজ শুরু হওয়ার পরে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যায়, বৃষ্টি বৃষ্টি মেঘলা আকাশ। যেহেতু আকাশের অবস্থা বেশি একটা ভালো ছিল না, তার জন্য আমরা বেশিক্ষণ দেরি না করে আমরা বাইরে দাঁড়িয়ে আমরা দোয়া ধরতেছিলাম। আল্লাহর কি রহমত, নামাজও শেষ হলো, দোয়াও শেষ হলো, তারপরে চলে আসলো বৃষ্টি। বাইরে দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ যেহেতু বৃষ্টি আইসা পড়ছে তাই আমরা গাছের নিচে কতক্ষণ নিরাপত্তায় থাকলাম, কিন্তু বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না যেহেতু আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছিল বাড়ি। তাই আমরা কোনো মতো দৌড় দিয়ে ভিতরে চলে আসি। বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা সবাই বাড়িয়ে পড়ি মসজিদ থেকে। আর বেশিক্ষণ যেহেতু মসজিদে থাকা যায় না তাই আমরা বেশিক্ষণ সময় নষ্ট করি নাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। এমন ব্লগ পেতে আরো আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।